মাথায় পাগড়ি, গায়ে ধবধবে সাদা রঙের জুব্বা, হাতে জায়নামাজ। ঠিক এভাবেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি হোটেল থেকে বের হলেন একজন ভদ্রলোক। চাইলে আরব দেশের কোনো মুসলিম বলে চালিয়ে দেয়া যায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এতক্ষণে চিনে গেছেন তিনি আর কেউ নন, টাইগার দলের মারকুটে ব্যাটার জাকের আলী অনিক। ক্রিকেটে যার ধ্যান জ্ঞান, কিন্তু ধর্মীয় বিশ্বাসের প্রতি সবসময়ই অগাধ আস্থা জাকেরের। শুক্রবার জুমার দিনে বেশ পরিপাটি হয়েই ধরলেন মসজিদে যাওয়ার পথ। জাকেরের সাথে এদিন গোটা দলই একসাথে মসজিদে জুম্মার সালাত আদায় করতে যান। সেই মন জুড়ানো দারুণ মুহূর্তগুলো দেখে নেওয়া যাক একে একে। জাকের আলী অনিকের পরপরই টিম হোটেল থেকে বের হতে দেখা গেল টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। কোচের পেছনে দেখা যায় উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে। তড়িঘড়ি করে তারা উঠে পড়লেন টিম বাসে। টাইগার পেসার তাসকিন আহমেদ বরাবরই পরিপাটি, পাঞ্জাবি গায়ে দারুণ মানিয়েছে জুমার দিনে। মাঠের খেলায় গর্জনার আগ্রাসী রূপ, তবে মাঠের বাইরে সবসময়ই বিনয়ী এই ক্রিকেটার ধর্মীয় রীতিনীতি মেনে চলার চেষ্টা করেন সাধ্যের সবটুকু দিয়ে। দুই ওপেনার পারভেজ ইমন, তানজিদ তামিম, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন টিম হোটেল থেকে বের হলেন একযোগে। তাদের সঙ্গে যোগ দিলেন সাইফ হাসান, শেখ মেহেদিরা। সকলে উঠে গেলেন টিম বাসে। গন্তব্য একটাই, জুমার নামাজ আদায় করতে মসজিদে। নাসুম, মুস্তাফিজ, রিশাদ হোসেনদেরও দেখা গেল জুমার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে। যার আচরণে সবসময় বিনয় আর মানুষের প্রতি সম্মান নিংড়ে পড়ে, সেই মুশতাক আহমেদ বের হলেন সাদা পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি। ইসলামী অনুশাসনের ব্যাপারে সবসময় সিরিয়াস টাইগারদের এই স্পিন ওস্তাদ। সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম প্রধান দেশে অহরহ মসজিদ পাওয়া যায়। অতীতে এমন অনেক দেশেই টাইগার ক্রিকেটাররা সফর করেছেন যেখানে বেশ দূরে গিয়েও নামাজ আদায় করতে কুণ্ঠা বোধ করেননি। সত্যি জুমার দিনে ক্রিকেটারদের এমন ছবিগুলো দারুণ ভালো লাগার। দেশের তরুণদের আইকন তারা। ধর্মীয় অনুশাসনের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধাবোধ তরুণদের জন্য দারুণ অনুকরণীয়।